নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির ঘন্ট, নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ জিরে ও 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ছোট আলুগুলোকে 2 টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও দিয়ে দিলাম। আর 3টে গাজর আমি মিডিয়াম সাইজেরই কেটে রেখেছিলাম, সেই গাজরগুলোকেও দিয়ে আলু আর গাজর একসঙ্গে একটু নেড়ে চেড়ে আর মটরশুঁটি আর টমেটোও দিয়ে দিয়েছি। সব সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে ভাজা ভাজা করে নিলাম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি একটা গোটা বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে নিচে যে লবণ হলুদ দেওয়া সবজিটা ছিল, সেই সবজির সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি। একটু ধীরে ধীরে সময় নিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সবজিটা একটু মজে যাবে তখন আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলে সবজিটা আরও অনেকটাই মজে যাবে এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। তবে এখানে অনেকেই ঘি ব্যবহার করতে পারে, তবে আমি এখানে ঘি দিইনি, আমি গরম মশলা দিয়েই নামিয়ে নিলাম। আর এটি গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। বন্ধুরা, এইভাবেই বাঁধাকপির ঘন্ট একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।